আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মৌসুমী বলছি। আজকে আমরা 19তম শিক্ষক নিবন্ধনের কিছু অঙ্ক সলভ করব, বীজগণিত এবং পাটিগণিত সহ। যাদের অঙ্ক পড়তে একদম ভালো লাগে না তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা, এখন শুরু করা হোক। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35 এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল 63। দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি হবে 7 গ নাম্বার। 5 হবে না, 6 হবে না, 8 হবে না। এখন আমরা অন্য পর্যায়ে যাব। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেমি হলে এর উচ্চতা কত সেমি? এটা হবে 3√3/2। 2√3 হবে না, 4√3 হবে না, 3√3 হবে না, 4 হবে না। রাইট আনসার হবে ক নাম্বার। আর যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার মতো সেগুলো আজকে শুধু সমাধান করব। টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত? এখানে 15% হবে না, 20% হবে রাইট আনসার। 25% হবে না, 30% হবে না। রাইট আনসার হবে 5টি লেবুর ক্রয় মূল্য, লাভের হার হবে 20%। তারপর একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের পার্থক্য 6 ডিগ্রি। ক্ষুদ্রতম কোণের মান কত? এখানে ক্ষুদ্রতম কোণের মান গ হবে রাইট আনসার। 32 ডিগ্রি হবে না, 38 ডিগ্রি হবে না, 48 ডিগ্রি হবে না, 42 ডিগ্রি হবে রাইট আনসার। 42 ডিগ্রি। তারপর 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? এখানে 60 ডিগ্রি হবে না, 40 ডিগ্রি হবে না, 31 ডিগ্রি হবে না, এখানে হবে 76 ডিগ্রি। তাহলে সম্পূরক কোণের অর্ধেক হবে 76 ডিগ্রি। তারপর দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 এবং গুণফল 6 হলে 13। সংখ্যা দুটির বর্গের অন্তর কত? 4 হবে না, 5 হবে রাইট আনসার। 6 হবে না, 7 হবে না, 5। সংখ্যা দুটির বর্গের অন্তর হবে 5।